সপ্তম খ্রিস্টাব্দে ভারতীয় গণিতজ্ঞ ব্রহ্মগুপ্ত তার ব্রহ্মস্ফুট সিদ্ধান্তে এক আকর্ষণ বলের কথা বলেন, যা বিশ্বের সমস্ত বস্তুকে পৃথিবীর দিকে আকৃষ্ট করে। এই মাটির বা অভির দিকে আকর্ষণকে বলা হয় অভিকর্ষণ। নিউটনিয়ান সূত্র অনুযায়ী যে কোনো বলের কারণে বস্তুর মধ্যে ত্বরণ উৎপন্ন হয়। এই ত্বরণকে যদি এ ধরি, স্মল এম ভরের কোনো বস্তুর ওপর এফ বল প্রয়োগ করা হলে নিউটনের সূত্র অনুযায়ী এফ ইজ ইকুয়াল টু স্মল এম ইন্টু এ। এবার যদি ধরি এই বল পৃথিবী ও ওই বস্তুটির মধ্যে মহাকর্ষের জন্য অনুভূত হচ্ছে, বস্তুটির ত্বরণ এ এক্স হলে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করবে তা হলো F is equal to small m into ax। ওই একই মানের বল দ্বারা বস্তুটিও পৃথিবীকে আকর্ষণ করলে এবং তার জন্য পৃথিবীর ত্বরণ ae আর পৃথিবীর ভর ক্যাপিটাল M ধরলে পাই F is equal to ক্যাপিটাল M ae। দুটি সমীকরণ থেকে পাই স্মল m a x is equal to ক্যাপিটাল M ae or small m by ক্যাপিটাল M is equal to ae by ax। যেহেতু পৃথিবীর ভরের তুলনায় বস্তুটির ভর নগণ্য, পৃথিবীর ত্বরণ বস্তুর ত্বরণের তুলনায় উপেক্ষণীয়। এই কারণেই পৃথিবী ও পার্থিব কোনো বস্তুর মধ্যে আকর্ষণে বস্তুটির সরণ দেখা যায়, পৃথিবীর সরণ আমরা উপলব্ধি করি, কারণ তার মান অপরিমেয়। অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা বলা যেতে পারে মহাকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর গতিবেগ সময়ের সাথে যে হারে বাড়ে তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। ভূপৃষ্ঠে এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা নিউটনের বল ও ত্বরণের সম্পর্কে ফিরে যাই। আমরা জেনেছি F is equal to small m into ax। এখান থেকে পাওয়া যায় ত্বরণ ax is equal to F by m। অভিকর্ষের কারণে বস্তুর ত্বরণকে আমরা স্মল g দিয়ে প্রকাশ করি, অর্থাৎ স্মল g is equal to F by m। এবার মহাকর্ষ সূত্র থেকে আমরা পাই F is equal to g into ক্যাপিটাল M স্মল m by r স্কয়ার, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ হবে স্মল g is equal to ক্যাপিটাল G m by r স্কয়ার। এই সমীকরণ থেকে একটা জিনিস বোঝা যায় যে বস্তুর অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, পৃথিবীর ভর ও বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্বের উপর নির্ভরশীল। অভিকর্ষজ ত্বরণের এই সমীকরণ ভূপৃষ্ঠ বা তার আশেপাশে অবস্থিত বস্তুর জন্য বৈধ, কিন্তু বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে অনেক ওপরে বা নিচে থাকে তাহলেও কি এর মানে একই থাকবে? না, তা থাকবে না। কেন থাকবে না বা পরিবর্তিত হয়ে কি হবে সেটা জানবো আমাদের পরবর্তী ভিডিওতে। দেখতে থাকুন।